প্রতি রাতে একটা তাহাজ্জুদ মিস যায় নাই। কে আসো, দাঁড়া যাও, আমি তোমাদেরকে এখন ঈমানি পরীক্ষা নিব। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, হঠাৎ করে একজন আল্লাহর বান্দা দাঁড়া গেল, নাম তার নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন নামক এক আল্লাহর বান্দা দাঁড়া ডাক দিয়া বলে, হে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, হে শাহজালাল, আমি আমার বাল্যকাল থেকে, আমি যেদিন থেকে বালেগ হয়েছি, আমি ওই দিন থেকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আমি এক ওয়াক্ত নামাজ আমি সেই দিন থেকে কাজা করি নাই, তাকবীরুল্লাহ সহিত আমি পড়েছি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আবার ডাক দিয়ে বলেন, হে নাসির উদ্দিন, তুমি পশ্চিম দিকে ফিরিয়া তুমি মালিকের দিকে তাকাইয়া তুমি আজান দাও। শাহজালাল, তুমি এই সিলেটের জমিন থেকে তুমি চলিয়া যাও। শাহজালালকে গৌর গোবিন্দ জানা দেয়, হে শাহজালাল, তুমি এই সিলেটের জমিন থেকে তুমি চলিয়া যাও, যেথায় খুশি সেটাই চলিয়া যাও। কারণ দিন প্রচার এই বাংলার জমিনে হবে না, দিন প্রচার এই সিলেটের জমিনে হবে না, কারণ আমি রাজত্ব করতেছি, আমি গৌর গোবিন্দ। শাহজালাল, তোমার যে 13 জন মুসলমান রয়েছে, এই 13 জন মুসলমানকে নিয়ে তোমরা এখান থেকে বিদায় হয়ে যাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি খুবই চিন্তিত হয়ে গেল, কি করবে মালিকের কাছে। ওই তাহাজ্জুদে দাঁড়াইয়া মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বাংলার জমিনে আসছিলাম আমি দিন কায়েম করার জন্য, এই গৌর গোবিন্দ হয়তো আমাকে দিন কায়েম করতে দিবে না। ওগো আল্লাহ, আপনি আমাকে জানা দেন আমি কিভাবে আমি এই গৌর গোবিন্দ থেকে আমি পরিত্রাণ পাবো, আমি বাংলার জমিনের ভিতরে কিভাবে আমি দিন কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেন্টের ভিতরে একটা মুজিজা দিয়া দিল। ব্রেন্টের ভিতরে এমন একটা জিনিস দিয়া দিল, হে শাহজালাল, তুমি যাও, তোমার যে সমস্ত মানুষ আছে, তোমার যে সমস্ত মুসলমান ভাইরা আছে, তাদেরকে তুমি এ কথা বলো। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন রাত 3টা বাজে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার কাফেলার ভিতরে কে আছো? বাল্যকাল থেকে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ তোমাদের ছোটে নাই, কে আছো? দাঁড়া যাও। এবং প্রতি রাতে একটা তাহাজ্জুদ মিস যায় নাই। কে আসো, দাঁড়া যাও, আমি তোমাদেরকে এখন ঈমানি পরীক্ষা নিব। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, হঠাৎ করে একজন আল্লাহর বান্দা দাঁড়া গেল, নাম তার নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন নামক এক আল্লাহর বান্দা দাঁড়া ডাক দিয়া বলে, হে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, হে শাহজালাল, আমি আমার বাল্যকাল থেকে, আমি যেদিন থেকে বালেগ হয়েছি, আমি ওই দিন থেকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আমি এক ওয়াক্ত নামাজ আমি সেই দিন থেকে কাজা করি নাই, তাকবীরুল্লাহ সহিত আমি পড়েছি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আবার ডাক দিয়ে বলেন, হে নাসির উদ্দিন, তুমি পশ্চিম দিকে ফিরিয়া তুমি মালিকের দিকে তাকাইয়া তুমি আজান দাও। নাসির উদ্দিনকে যখন আজান দেওয়ার কথা বলা হয়, নাসির উদ্দিন দাঁড়ায় ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলে, গৌর গোবিন্দর মসনদটা কেমন যেন কাইপা যায়।
গৌর গোবিন্দ যখন শুনতে পায়, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনতে পায়, গৌর গোবিন্দ সিলেটের জমিন থেকে সমস্ত তার সাগরেদকে ডাক দিয়া বলে, সাগরেতের দল, এই সিলেটের জমিনে আর থাকা যাবে না। এই সিলেটের জমিন থেকে এখনই আমাদেরকে বিতাড়িত হইতে হবে। গৌর গোবিন্দ যখন আওয়াজ শুনল, শোনার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দ পালা চলে গেল অন্য এক জগতের দিকে। এই আল্লাহু আকবারের ধ্বনি এত পাওয়ার, যে পাওয়ার দেখিয়েছেন ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, নাসির উদ্দিন নামক আল্লাহর বান্দা, যে কিনা আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ বিদায় নিয়ে নিল। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমি বলতে চাই যে ইসকন নামের যে সমস্ত কুলাঙ্গার নাস্তিক বেদুইনরা যারা রয়েছে, আমাদের যদি ইমানি পাওয়ার থাকে, আমি আপনি যদি ইমানি পাওয়ার দিয়া যদি গর্জন তুলতে পারি, দেখা যাবে ওই নাসির উদ্দিনের কণ্ঠ যেমন হয়েছিল, আমার আপনার কণ্ঠ তেমন হইয়া ইসকন বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাবে।